মেলা নিয়ে কিছু অজানা তত্ত্ব আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ভিডিওটি করা। চড়ক মেলা বা গাজন উৎসব শুধুই কি লৌকিকতা, শুধুই কি আনন্দ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো পৌরাণিক তত্ত্ব? আসুন সেটা জানি। পৌরাণিক তত্ত্ব বলতে ভগবান শিবের উপাসক বানরাজ, উনি মহাদেবের দর্শন পাওয়ার জন্য তীব্র এবং কঠিন থেকে কঠিনতর তপস্যা শুরু করেন এবং কঠিন থেকে কঠিন তপস্যা করার পর যখন তিনি দেবাদিদেব মহাদেবের দর্শন পেলেন না, তখন তিনি খুবই হয়ে তিনি আত্মত্যাগের বিভিন্ন পথ বেছে নিতে শুরু করলেন। প্রথমে তিনি পাহাড়ের উপর থেকে কাটা গাছের উপর ঝাঁপ দিলেন, কিন্তু উনি আত্মহত্যা করতে পারলেন না। তারপর বটি যেগুলো বলি আমরা, সেই বটির উপরে উনি ঝাঁপ দিলেন, সেখানেও উনি আত্মহত্যা করতে পারলেন না। তারপর উনি বেছে নিলেন গাছের মধ্যে রশি ঝুলিয়ে সেখানে বড়শি গেঁথে পিঠের মধ্যে তিনি ঝুলতে থাকলেন। এই দেখে দেবাদিদেব মহাদেব ওনার কাছে এসে দর্শন দিলেন, ওনার সামনে আসলেন এবং ওনার তপস্যা সিদ্ধ হলো। এ হচ্ছে একটি পৌরাণিক কাহিনী এবং যার পৌরাণিক তত্ত্ব পাওয়া যায়। অপর একদিকে হচ্ছে এই চৈত্র মাসে দেবাদিদেব মহাদেব এবং পার্বতী দেবী সেখানে শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। সেই শুভ বিবাহকে ধুমধাম করে তার ভক্তগণরা উদযাপন করছিল। সেই ভক্তগণের যে উদযাপনের মুহূর্তগুলো, সেটাকে আমরা বর্তমান সময়ে সেটা চড়ক বা গাজন উৎসব হিসাবে পালন করি। তো এই ছিল চড়ক মেলা নিয়ে ছোট্ট একটি তত্ত্ব। কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে আমার পেজ এবং চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।